2026 সাল কিংবা তার পরবর্তী সময়ে এসে ইউজড আইফোন 13 নেওয়ার প্ল্যান থাকলে এই ভিডিওটা মাস্ট দেখবেন। কাজ এই ভিডিওতে আমি কভার করব আইফোন 13-এর ক্যামেরার পারফরমেন্সটা এবং এই সময় এসেও আইফোন 13 একদম জেনুইন আইফোন 13 কিভাবে চুজ করবেন তার কিছু ট্রিক্স। দেখেন 2024 সালের সেপ্টেম্বরে যখন আইফোন 16 রিলিজ হয় তখন কিন্তু অ্যাপল এই আইফোন 13কে ডিসকন্টিনিউ ঘোষণা করে। এরপর থেকে অ্যাপল আর কোনো নতুন আইফোন 13 বানায়নি। সো মার্কেটে যেই ডিভাইসগুলো আছে আইদার ডিভাইসগুলো স্টকে ছিল, আস্তে আস্তে সেলাররা ছাড়তেছে, অথবা পুরনো ডিভাইসগুলাই আমাদের আমরা যারা ইউজার তাদের কাছে সার্কুলেট হচ্ছে। বাট আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা ইলেকট্রিক ডিভাইসের ভিতর যখন ব্যাটারি 2 বছর যাবত থাকে, হয়তো সেটা ইউজ হচ্ছে কিংবা হচ্ছে না, সেই ব্যাটারির টেম্পার কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো আজকের ভিডিওতে আমরা এই ডিভাইসটার ক্যামেরা কেমন সেটার কিছু ডেমো দেখব এবং এই ডিভাইসটা আপনি মার্কেট থেকে কিনতে গেলে কিভাবে কিনবেন, কিভাবে আসল ডিভাইসটা পাবেন সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আইফোন ক্যামেরার জন্য বেস্ট, এতে কোনো সন্দেহ নাই। বাট এই সময়ে এসে আইফোন 13-এর যে ক্যামেরার কোয়ালিটি অনেস্টলি আমার কাছে খুব একটা আহামরি লাগে নাই। প্রথমত এখানে কোনো অপটিক্যাল জুম নাই, 1x পর্যন্তই সর্বোচ্চ জুম ছবি তুলতে পারবেন। এর উপর গেলে আপনাকে ডিজিটালি জুম করতে হবে এবং যার কোয়ালিটি খুবই বাজে। আইফোন 13-এর একটা খুব হাইপের ব্যাপার সিনেম্যাটিক মোড, যেটা হচ্ছে বেসিক্যালি আপনি সাবজেক্টকে ফোকাস করলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেবে। ভাই বিশ্বাস করেন, একদম বাজেট ফ্রেন্ডলি যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো সেগুলো থেকে এই আইফোন 13-এর যে সিনেম্যাটিক মোড বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ব্যাপারটা, সেটা অনেক ভালো পাওয়া যায়। এটা হয়তো বা 2021 সালে যখন ডিভাইসটা লঞ্চ হয় তখনকার বিবেচনায় খুব ভালো একটা জিনিস হতে পারে, বাট এখন এই 2026 সালে 27 সালে এসে আপনার জন্য এটা মোটেও কোনো ভালো অপশন না। প্লে স্টোর থেকে যদি আপনি একটা র্যান্ডম সিনেম্যাটিক ভিডিও অ্যাপও নামান, সেটা থেকেও এর থেকে অনেক ভালো রেজাল্ট আপনাকে দিতে পারবে। আর এমনিতেও এখন এআই এর যুগ চলে আসছে, এআই দিয়ে এখন অনেক কিছু করে ফেলা যায়, যার কিছুই আপনি আইফোন 13-এ পাবেন না। আমি কিছু ছবির স্যাম্পল নিয়েছি, এই ছবিগুলো দেখলে আই গেস আপনারা কিছুটা হলেও ডিসাইড করতে পারবেন এই ডিভাইসটা আপনার জন্য নেওয়া উচিত কিনা। আমি আবারও বলছি, আইফোনের ক্যামেরা বেস্ট, তাতে কোনো সন্দেহ নাই। বাট প্রশ্ন হচ্ছে এই সময় এসে 2026 সালে এই 13-এর ক্যামেরা দিয়ে কি আপনার চলবে কিনা। এই ক্যামেরাটা আমরা হয়তো বা আরও 3-4 বছর আগের ক্যামেরা হিসেবে কনসিডার করতে পারি, বাট এই 2026-27 সালে এসে আমার মতে এই ক্যামেরাটা নাথিং স্পেশাল। বাট অন্যান্য বিষয়, যেমন আপনি যদি প্রসেসরের দিকে যান, গেমিং পারফরমেন্সের দিকে যান, অপটিমাইজেশনের দিকে যান, সেদিক থেকে ইউ ক্যান কনসিডার। বাট যদি শুধুমাত্র আপনার ফোকাস হয় যে ক্যামেরা বা কন্টেন্ট ক্রিয়েশন, তাইলে আমার মতে এটা খুব একটা ভালো চয়েস না এই সময় এসে। বিশেষ করে এখন অনেকেই অ্যামেচার কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা হয়তো বা বাজেটের মধ্যে আইফোন খোঁজেন এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আইফোন 13-কে চুজ করেন। আমি বলবো ভাই আরেকটু দেখেন, আরও ভালো অপশন হয়তো বা পাবেন। এইটা খুব একটা আহামরি রেজাল্ট আপনাকে দিতে পারবে না। আপনি 30-40 হাজার টাকায় যদি একটা নতুন অ্যান্ড্রয়েডও নেন, ফর এক্সাম্পল পিক্সেল হতে পারে, সেইটা থেকে আপনি ফার বেটার ক্যামেরা রেজাল্ট পাবেন। ট্রাস্ট মি, আপনি যদি ভিডিও করেন অনেক ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, অনেকে আমার সাথে ডিসঅ্যাগ্রি করতে পারেন, আইফোন 13-এর ক্যামেরা এতটাও খারাপ না যতটা আমি বলতেছি। বাট আপনি যদি এই টাইমটা কনসিডার করেন, 2026 সাল চলতেছে, 27 সাল চলে আসতেছে, এই সময় এসে এই ক্যামেরাটা নট দ্যাট মাচ গুড, যেটা হয়তো বা 2022, 23, 24 সালের জন্য উপযুক্ত ছিল, বাট 2026-27 সালের দিকে উপযুক্ত না। ওকে, এবার চলুন আমরা কথা বলি একটা পুরান আইফোন 13 বাজার থেকে নিতে চাইলে কিভাবে নিতে হবে, কি চেক করতে হবে। প্রথমত মাথায় রাখতে হবে এই ডিভাইসটা 2024 সালের, ক্ষেত্র বিশেষ আপনার কাছে 2023, 22 বা 21 সালের ডিভাইসও হাতে পড়তে পারে। বাট যেহেতু আমরা ধরে নিচ্ছি সর্বশেষ ডিভাইসটা 2024 সালে বের হয়েছে, সো এখন 2026 সাল বা 27 সাল, সো এই 2-3 বছর আপনার ডিভাইসটা ইউজ হয়েছে বা অন্তত 2-3 বছর পুরনো, সেটা মাথায় রেখে আপনাকে ডিভাইসটা পারচেস করতে হবে। সবার আগে খেয়াল করবেন ডিভাইসটা অ্যাক্টিভেশন ডেট কত, অর্থাৎ কবে এটা অ্যাক্টিভ করা হয়েছে, কতদিন ইউজ হয়েছে এবং ব্যাটারি হেলথ কত। আমি যদি একটা রাফলি হিসেব করি যে একটা আইফোন যদি 1 বছর ইউজ হয় সেটা 10%-এর মতো ব্যাটারি ড্রপ করে, উইচ ইজ নর্মাল। বাট যদি আপনি খেয়াল করেন যে 1 বছর আগে অ্যাক্টিভেশন ডেট দেখাচ্ছে বা 2 বছর আগে অ্যাক্টিভেশন ডেট দেখাচ্ছে অ্যান্ড ব্যাটারি হেলথ 98, 99 বা ক্ষেত্র বিশেষ 100, এটা 100% শিওর হতে হবে আপনাকে যে এটা ব্যাটারি বুস্ট করা, এটা কখনোই রিয়েল না। পুরান আইফোন নেওয়ার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই যে সিমের যে ট্রেটা, এটা খুলে এভাবে ফু দেই। তো এটা অনেকে হাসাহাসি করে, বাট এটা কিন্তু ট্রু এবং ডিভাইসের ওয়াটারপ্রুফ আছে কিনা এটা চেক করার জন্য আসলেই কার্যকর একটা উপায়। সো
একটু ফানি মনে হলেও কাজটা করবে। এরপরে সেই ডিসপ্লের যে সাইডটা যেটা হচ্ছে ফ্রেমের সাথে লাগানো, যেখানে ডিসপ্লেটা অ্যাটাচ করা, এই সাইডের পাশটুকু ভালো করে খেয়াল করবেন। এখানে দেখবেন কোনো ফাঁকা জায়গা আছে কিনা। অনেক সময় ডিসপ্লে খুলে চেঞ্জ করলে বা ডিভাইসটা যদি রিপেয়ার করা হয় সেক্ষেত্রে এই জায়গাটা অনেক সময় স্মুথ থাকে না, ফাঁকা ফাঁকা দেখা যায়। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা বিষয়, পুরনো আইফোন নেওয়ার ক্ষেত্রে যেটা থাম্ব রুল বলি আমি, কখনোই হচ্ছে খুব ফ্রেশ, খুব ভালো ব্যাটারি হেলথ এই ধরনের ডিভাইসগুলোতে যাবেন না, একটু ইগনোর করার চেষ্টা করবেন। যদি দেখেন যে ব্যাটারি হেলথ একটু কম, সেটার সম্ভাবনা বেশি যে আপনি ভালো ডিভাইস বা জেনুইন ডিভাইস পাচ্ছেন। ধরেন যেটা একটু আগেই বললাম যে 2-3 বছর আগের ডিভাইস 95% প্লাস ব্যাটারি হেলথ, এইটা খুব বেশি সম্ভাবনা আছে ডিভাইসটা বুস্ট করা। সো আপনি যদি আইফোন 13 খুঁজতে যান, চেক করবেন 90%-এর নিচে ব্যাটারি হেলথের যে ডিভাইসগুলো আছে সেগুলো। একটু পুরান হইতে পারে, একটু মনে হইতে পারে যে অনেক দিন ইউজ হয়েছে, বাট আপনার ব্যাটারি হেলথও দেখাচ্ছে যে 85, 90 বা 90-র নিচে। চেষ্টা করবেন এই ডিভাইসগুলো পিক করার জন্য, কজ এগুলো অনেক সময় হয় কি, যে ফ্রেমটা যে থাকে, ফ্রেমটা অনেক সময় চেঞ্জ করা হয়। আপনি দেখতেছেন একদমই ফ্রেশ একটা ডিভাইস, কোনো স্ক্র্যাচ ডাস্ট কিচ্ছু নাই, এটা সম্ভাবনা আছে যে ফ্রেমটা চেঞ্জ করা। অথবা ধরেন যে ব্যাটারি বেশি 98%, 99%, এটা মোটামুটি ধরেই নেওয়া যায় যে এই ডিভাইসটাতে ভেজাল আছে। সো আপনি এইগুলোতে না যায় চেষ্টা করবেন যে ডিভাইসটা হয়তো বা একটু স্ক্র্যাচ ট্যাচ আছে, একটু ঝামেলা টামেলা দেখা যাচ্ছে, এবং ব্যাটারি হেলথ 85%-এর মতো, এবং ইউজ হয়েছে দেখাচ্ছে, অ্যাক্টিভেশন ডেট দেখাচ্ছে 1 থেকে 1.5 বছর আগে। সো মোটামুটি ধরে নেন যে এইটা যদিও বা আপনার কাছে মানে দেখতে মনে হচ্ছে যে ডিভাইসটা ঝামেলা, বাট ট্রাস্ট মি, এই ডিভাইসটাই হচ্ছে সবচেয়ে বেশি ফ্রেশ এবং জেনুইন। সো আমরা যদি পুরো ভিডিওটাকে একটু সাম আপ করি, আপনি আইফোন 13 নেবেন না শুধুমাত্র যদি আপনার টার্গেট থাকে ক্যামেরা, তাহলে আইফোন 13 না নেওয়াটাই ভালো। বাট যদি আপনি ওভারঅল কনসিডার করেন যে আপনার ক্যামেরার পাশাপাশি আইফোনের সিকিউরিটি ম্যাটার করে, অপারেটিং সিস্টেম ম্যাটার করে, অপটিমাইজেশন ম্যাটার করে, কিংবা ধরেন যে মানে একটা অ্যাপল ইকোসিস্টেমে থাকতে চান, দেন আই ক্যান কনসিডার আইফোন 13 ইন 2026। অ্যান্ড অলসো যদি ইউজড মার্কেট থেকে নেওয়ার প্ল্যান থাকে, তাহলে খুব সুন্দর দেখতে, খুব বেশি ব্যাটারি হেলথের দিকে ফোকাস না করে কোয়ালিটিতে চেক দিন, অ্যাক্টিভেশন ডেটগুলো চেক দিন, এবং আপনি নিজেই একটা কনসিডারেশনে আসেন যে এই ব্যাটারি হেলথে এতদিন ইউজ এটা স্বাভাবিক ঘটনা কিনা। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ধরনের ভিডিও আরও রেগুলার পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।